এক নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে। সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে। এই গ্রামের প্রত্যেকটি লোক, মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে। মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে। বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার। যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে, এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। আমরা চাই শান্তি, যাতে আমাদের দেশের সর্ব জায়গায় সব লোক শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে কাজকর্ম করতে পারে, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে, শান্তিতে রাত্রেবেলা নিদ্রা যেতে পারে। কখনো কি ভেবে দেখেছেন কে প্রথম বাংলাদেশকে ভারতের বলয় থেকে বের করে আনে? সেটি আর কেউ নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহসী কূটনীতির অজানা অধ্যায় শুনবেন আজকে এই পর্বে। চলুন শুরু করা যাক। বাংলাদেশ 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে। কিন্তু স্বাধীনতার পরপরই এই নতুন দেশের উপর এমন এক শক্তির ছায়া পড়ে যার উপস্থিতি সর্বত্র, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, এমনকি প্রতিরক্ষা নীতিতেও। এই ছায়া ছিল প্রতিবেশী দেশ ভারত। তবে এক সময় এমন একজন রাষ্ট্রনায়ক আবির্ভূত হন যিনি সেই ছায়া থেকে বাংলাদেশকে বের করে আনেন, তুলে ধরেন একটি স্বাধীন ও সার্বভৌম পরিচয়। তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কে, কিভাবে এবং কেন বাংলাদেশকে ভারতের বলয় থেকে বের করে আনে, এর পেছনের ইতিহাস, কৌশল এবং তার দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আমাদের আজকের আলোচনা। স্বাধীনতার পর ভারতীয় বলয়, ভারতীয় সহায়তা ও বাংলাদেশ। এই বিষয়ে 1971 সালে মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা ছিল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তাদের সামরিক সহায়তা, প্রশিক্ষণ ও অস্ত্র দিয়েই গঠিত হয়েছিল আমাদের মুক্তিবাহিনী। যুদ্ধ শেষ হবার পরও বাংলাদেশে থেকে যান হাজার হাজার ভারতীয় সামরিক ও বেসামরিক উপদেষ্টা। অনেক সরকারি দপ্তরে তাদের উপস্থিতি ছিল সরাসরি। আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে একটি 25 বছরের মৈত্রী, শান্তি ও সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির মাধ্যমে ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব প্রাতিষ্ঠানিক রূপ পায়। তবে অনেকেই একে বলতেন নয়া উপসনিক বলয়। এই পরিস্থিতিতে সাধারণ জনগণের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আমরা কি সত্যিই স্বাধীন নাকি কেবল ভারতীয় বলয়ের একটি অংশ? মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত মেজর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। মুক্তিযুদ্ধে তার ঘটিত জেড ফোর্স ছিল অন্যতম কার্যকর বাহিনী। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং পরে একের পর এক অভ্যুত্থানের মধ্যে দিয়ে জিয়া রাষ্ট্র ক্ষমতায় আসেন।
রাষ্ট্র ক্ষমতায় এসে জিয়া সরাসরি ঘোষণা দেন, বাংলাদেশ কারো বলয়ে থাকবে না, আমাদের পররাষ্ট্রনীতি হবে নিরপেক্ষ, বহুমুখী এবং স্বার্থভিত্তিক। এটাই ছিল সেই বাকবদল যেখানে ভারতীয় একচ্ছত্ব প্রভাবের বিরুদ্ধে প্রথম কার্যকর অবস্থান নেওয়া হয়। মৈত্রী চুক্তির পুনর্বিচার দাবি করে জিয়াউর রহমান 25 বছর মেয়াদী চুক্তির সময়সীমা, প্রকৃতি এবং একপাক্ষিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি স্পষ্ট করে জানান, এই ধরনের চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী। একাধিক ভারতীয় উপদেষ্টাকে সরকার ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়কে পূর্ণভাবে দেশীয় কর্মকর্তাদের হাতে তুলেও দেওয়া হয়। চীন প্রথমে বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। জিয়াউর রহমান কূটনৈতিক উদ্যোগে চীনকে বাংলাদেশের মিত্রে পরিণত করেন। চীনের সাহায্যে বাংলাদেশের সেনাবাহিনী আধুনিকায়ন শুরু হয়। মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক। বাংলাদেশ প্রথমবারের মতো ওআইসি সম্মেলনে 1974 সালে অংশগ্রহণ করলেও জিয়ার সময় সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এইসব মুসলিম দেশের সঙ্গে অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্ক সেই সময়কাল বেশি আরও দৃঢ় হয়। জিয়া পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। বিশেষ করে উন্নয়ন সাহায্য, প্রযুক্তি, প্রতিরক্ষা খাতে প্রচুর পরিমাণে সেই সময় সহযোগিতা বাড়ে। জিয়া বলেছিলেন, গ্লোবাল ভিশন নিয়ে রাষ্ট্রচিন্তায় তিনি বলেছিলেন, বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ার দেশ নয়, বরং এটি হবে পূর্ব ও পশ্চিমের মধ্যে এক সেতুবন্ধন। এই দৃষ্টিভঙ্গি ভারতকেন্দ্রিক পররাষ্ট্রনীতির পরিবর্তে বহুমুখী দৃষ্টিভঙ্গির জন্ম দেয়। ভারতের প্রতিক্রিয়া। ভারত জিয়ার এই কূটনৈতিক বিচক্ষণতা থেকে ভালোভাবে নেয়নি। ভারতের মিডিয়ার জিয়ার বিরুদ্ধে নানা রকম নেতিবাচক আলোচনা চালানো হয়, কিন্তু জিয়া ছিলেন অটল। বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফোরামগুলোতে গুরুত্ব পায় জিয়ার ওয়ার্ল্ড কূটনীতিক একজন শক্তিশালী হয়ে ওঠার গল্প। বিশ্বের বড় বড় মিডিয়াগুলোতে বা বাংলাদেশকে স্বাধীন পররাষ্ট্রনীতির দেশ হিসেবে চিত্রায়িত করা হয়। অনেকেই বলেন, জিয়ার এই ভারত বিরোধী অবস্থান রাজনীতিকে মেরুকরণে ঠেলে দেয়। তবে অন্য পক্ষ মনে করেন এটাই ছিল প্রকৃত স্বাধীনতার দিশা। বর্তমান বাংলাদেশে ব্যালেন্সড ফরেন পলিসি অনুসরণ করে চীন, ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়া সব পক্ষের সঙ্গে সম্পর্ক রেখে চলে। এই বহুমুখী কূটনীতির ভিত্তি প্রথম স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তবে সময়েই বাংলাদেশে এনএম, ওআইসি, সার্কের মতো সংগঠনে সক্রিয়ভাবে অংশ নিতে শুরু করেন। একজন রাষ্ট্রনায়ক হিসেবে তার দূরদর্শিতা আজও অনস্বীকার্য। শহীদ জিয়াউর রহমান শুধুই একজন রাষ্ট্রপতি বা মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন বাস্তববাদী, সাহসী কূটনীতিক ও কৌশলী রাষ্ট্রনায়ক। তিনি দেখিয়েছিলেন কিভাবে একটি ছোট দেশও নিজের পররাষ্ট্রনীতি ও পরিচয়ে স্বাধীন হতে পারে। ভারতের বলয় থেকে বাংলাদেশকে বের করে এনে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আজও ইতিহাসের এক অনন্য অধ্যায়। আপনি যদি মনে করেন এমন ইতিহাস আমাদের সবার জানার দরকার, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এইরকম তথ্য নির্ভর গবেষণা ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেল আওয়ার ইনফরমেশন বিডি 25-কে সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি শহীদ জিয়াউর রহমানের কোন দিক নিয়ে আরও জানতে চান। আর আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস নিয়ে। আপনারা চাইলে এরকম ডকুমেন্টারি টাইপের আরও অনেক ভিডিও এই চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। পাশে থাকবেন, আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ঈশ্বর সবার মঙ্গল করুক।